ইসরায়েলের সঙ্গে ১৩ই জুন সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত ইরানে কমপক্ষে ৪৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩৫৫০ মানুষ। আর ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দেশটিতে ২৪ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র সংঘাতে জড়ালে সেটি খুবই বিপজ্জনক হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তেহরান। অন্যদিকে ইরানের দীর্ঘমেয়াদে হামলার হুঁশিয়ারি দিয়েছে তেল আবিব। আরও জানাচ্ছেন ঋতু সাহা। টানা নবম দিনের মতো চলছে ইসরায়েল ও ইরানের পাল্টাপাল্টি হামলা। শনিবারও ভোরে ইসরায়েলের মধ্যাঞ্চল কেঁপে ওঠে একের পর এক ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, শনিবার ভোর থেকে অন্তত 10টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ইসরায়েলি সেনাবাহিনী স্বীকার করেছে, শনিবার সকালে ইরানের দুটি ড্রোন ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে দেশটির উত্তরাঞ্চলে ও দক্ষিণাঞ্চলে আলাদা হামলা চালিয়েছে, যা অনেকটা ইসরায়েলকে হতবাক করেছে বলে স্বীকার করে নিয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনী। একই দিন ইরানের ইস্পাহান পরমাণু গবেষণা কেন্দ্রে কয়েক দফা হামলা চালিয়েছে তেল আবিব। ইসরায়েল জানিয়েছে 15টি যুদ্ধবিমানে করে 30টি অস্ত্র দিয়ে এ হামলা চালানো হয়। এরই মধ্যে যতদিন প্রয়োজন হয় ইরানে হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আর ইরান ইসরায়েল চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা খুবই বিপজ্জনক বলে সতর্ক করেছেন আরাকচি। তিনি বলেন, ইসরায়েলকে থামানো হলেই তবেই কূটনৈতিক সমাধানের পথে যাবে ইরান। দুর্ভাগ্যজনক হলেও এটা সত্যি যে যুক্তরাষ্ট্র শুরু থেকে ইসরায়েলের এই আগ্রাসনের সাথে জড়িত, তবে তারা তা অস্বীকার করছে। আমাদের কাছে অনেক প্রমাণ রয়েছে যে তারা প্রথম দিনের হামলা থেকে এর সাথে জড়িত। পাশাপাশি ইরানের সাথে কূটনৈতিক সমঝোতায় ইসরায়েলের আগ্রহ নেই বলে অভিযোগ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট তাইয়েপ এরদোয়ান। ইরানে এইসব হামলার মধ্যে দিয়ে নেতানিয়াহু সরকার আবারও প্রমাণ করেছে যে তারা আঞ্চলিক শান্তির পথে সবচেয়ে বড় বাধা। আমি ইরানের ওপর ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। এদিকে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে গত 13ই জুন সংঘাত শুরুর পর থেকে এ পর্যন্ত ইরানে অন্তত 430 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 3500 জন। আর ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, গত 13ই জুন সংঘাত শুরুর পর থেকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দেশটিতে 24 জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। ঋতু সাহা, 71।